হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছ তুমি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো জি। আছো? এই তো দেখা যাচ্ছে তোমাকে। হ্যাঁ, ভিডিও অন হ্যাঁ রাখতে পারবা। আমি ভিডিও অন রাখছি। ভিডিও অন রাখতে পারবে। আহ, কেমন আছো? ভালো আছো? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ দুজন ভাই? আচ্ছা, তো বই তো পাইছিলে তুমি ওদিনকে না? বই পাইছিলা? গণিত বইটা নাও। গণিত বই গণিত বই নাও। আমরা গণিত বই তোমাকে আজকে যে আমরা যেখানে আছি, গতকাল ক্লাস করতে পারো নাই। গতকালে ক্লাস করতে পারো নাই। আপাতত আমরা যে এসডব্লিউ তোমাদেরকে দিব। এসডব্লিউ তুমি সাউন্ড না শুনলে বলবা। সাউন্ড যদি না শুনে আমাকে বলবে, কারণ অনেক সময় সাউন্ডও সমস্যা করে। ছোট ভাই নাকি পেছনে নাকি ছোট ভাই? তো প্রতিদিন তুমি তোমার তো রুটিন তুমি পেয়েছো তোমার গ্রুপে। গ্রুপে রুটিন আছে, গ্রুপে রুটিন আছে যে সময় তোমার ক্লাস থাকে। তোমার তো 10টা থেকে 12টা 20 পর্যন্ত ক্লাস থাকবে। তো এই সময়টাকে অনলাইনে থাকতে হবে কি? অনলাইনে থাকতে হবে। তুমি তুমি এখন কি ল্যাপটপ থেকে করতেছো নাকি মোবাইল থেকে করতেছো ক্লাস? মোবাইল। মোবাইল। আচ্ছা, ঠিক আছে, চার্জটা দিয়ে রাখবা ঠিক মতো। আচ্ছা, এখন আমি বলি, আজ আমরা আজকে যে মানে যা পড়াবো তা হচ্ছে 19 পেজের পরে। আশা করি 19 পেজের পরে 19 নাম্বার পেজ বইয়ের 19 পেজটা নিবে। আর তুমি স্ক্রিনশট রাখতে পারবে। আমি যেগুলো পড়াবো, যখন যে পেজে আসবো আমি, তখন তুমি স্ক্রিনশট নিতে পারবে। কেমন? তুমি তারপরে এসডব্লিউ করতে করতে পারবে। এসডব্লিউ যখন দিবে তখন তুমি স্ক্রিনশট তোমার হেল্প করবে। আচ্ছা, আমরা এখানে এখন হবে রিভিশন ক্লাস। স্ক্রিন শেয়ার শুনতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ একটা পেজ দেখতে পাচ্ছ? একটা পেজ তুমি দেখতে পাচ্ছ স্লাইডে? জি আচ্ছা, আমরা এরকম পেজ দিয়ে গণিতগুলো আসলে করানো জি। হবে। গণিতগুলো আমরা তৈরি করেছি, তোমাদের জন্য তৈরি করেছি। এই বিষয়গুলো তৈরি তোমাদের জন্য যেহেতু তৈরি করেছি, তোমরা দেখবে। আমি প্রথমেই আসি, ফার্স্ট পেজে আসি। এখন তো কিছু দেখা যাচ্ছে না, সাদা পেজ। পেজ সাদা হয়ে গেছে। পেজ সাদা, জি। শুনতে পাচ্ছ? আচ্ছা, শুনতে যদি পাও তাহলে দেখে নাও। আসসালামু আলাইকুম। জহুরুল আলম আমার নাম। তুই যে নতুন পরিচিত হও। আমরা ক্লাস 5 এ ক্লাস করব আজকে। গণিত অধ্যায় 3, লেকচার 2, পেজ নাম্বার 19। আমি একটু বলে রাখি, তুমি যেহেতু নতুন মানুষ, তাহলে আমি তোকে বলি, যেহেতু নতুন ক্লাস, তুমি নতুন না, যারা পুরাতন আছে তারাও কিন্তু এটা একই অবস্থাদের। তোমাদের যে পরীক্ষাগুলো হয়, পিএসসি পরীক্ষা, তো পরীক্ষাতে আমরা জানি প্রথম অধ্যায় দ্বিতীয় কোনো অঙ্ক থাকবে না। প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে কোনো গণিত থাকবে না। তোমার যদি শুনতে সমস্যা হয় আমাকে বলবে। প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে কোনো গণিত থাকবে না। থাকবে তৃতীয় অধ্যায় থেকে। তৃতীয় থেকে শুরু করবে। আমি আবার বলি, অধ্যায় 1, 2, 4, 14 এই চারটা থেকে কোনো অঙ্ক থাকবে না। 1, 2, 4, 14 এটা তোমাদের মানে যেই নিয়ম আছে, যে যা তোমাদের মানবন্টন আছে, সেই মানবন্টনে এই চারটা অধ্যায় নেই। এই চারটা অধ্যায় থেকে শুধুমাত্র থাকতে হবে সংক্ষিপ্ত। যদি এই চারটা থেকে কিছু আসে তাহলে আসবে সংক্ষিপ্ত। 1, 2, 4, 14। হ্যাঁ, তাই আমরা সবসময় অধ্যায় 3 থেকে শুরু করি। অধ্যায় 3, যদি অধ্যায় 3টা তোমার জন্য নতুন না, পুরাতন, কারণ এটা ক্লাস 5 এ তুমি পঞ্চম অধ্যায় 4 এ তুমি ক্লাস 4 এ পঞ্চম অধ্যায় তুমি এটা করেছো। ক্লাস 4 এ পঞ্চম অধ্যায় একটা ছিল না, ওই ঠিক ওটা এখানে তৃতীয় অধ্যায় হিসেবে আছে। আমরা ফার্স্ট পেজে আসি। ফার্স্ট পেজ শেষ করলাম, আমরা পরের পেজে আসি। আমরা আজকে যা যা করব, আজকে সমস্যা আমরা এরপর সমাধান করব। আজকের সমস্যাতে দেখে নাও, 4টে অঙ্ক দেখা যাচ্ছে। আমরা গতকালকে 1 এবং 2 করিয়েছি, তুমি ছিলে না। এখন থেকে এইভাবে প্রেজেন্ট থাকতে পারবে। তুমি তোমার ভাইয়া হয়তো বলেছে
তো ওনার থেকে হেল্প নিয়ে কিভাবে ঢুকতে হয় একবার তুমি যখন আনবে, আর লাগবে না কাউকে, তুমি নিজে নিজে ঢুকতে পারবে। আর আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিই, তোমার তো হোয়াটসঅ্যাপ আছে? জি। হোয়াটসঅ্যাপে তুমি দেখবে, আমরা যেমন আমি আজ সকালে আমি হোয়াটসঅ্যাপে লিখেছি যে, হোয়াটসঅ্যাপে যেটা লিখেছি সেটা দেখো, সেটা লিখেছিলাম সবাই ক্রম হতে অ্যাপসে আছো, তো ক্রম হচ্ছে তুমি যখন যাবে তখন সেখান থেকে অ্যাপসে আসবে, এটা লিখেছিলাম। আর সালাম ঢুকবো, আমরা হোয়াটসঅ্যাপে নক করবো ফার্স্টে। যাই হোক, এখন আমরা সমস্যার সমাধান আসবো। 3 নাম্বার প্রশ্ন, একটি মুদি দোকান, মুদি দোকান মানে বোঝো, চিনো? মুদি দোকান, মুদি দোকান হলো সেই দোকান যেখানে আমরা বিভিন্ন বিষয় দ্রব্যমূল্য পাবো, দ্রব্য পাবো আমরা। চাল ডাল হলে অনেক মুদি দোকানে কিন্তু খাতা কলম এগুলো রাখে, পাশাপাশি রাখে আর কি। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে একটি খাতা 18 টাকায়, পেন্সিল 8 টাকায়, জ্যামিতিক ত্রিকোণী, জ্যামিতি বক্সে কিছু ত্রিকোণী চিহ্ন থাকে, ত্রিভুজের মতো, ত্রিভুজ আকৃতির, এগুলো 25 টাকায় বিক্রি করা হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল, 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে দোকানি কত টাকা ফেরত, মানে আমরা কত টাকা ফেরত পাবো? 4 নাম্বার প্রশ্ন, তুমি বই থেকে এই প্রশ্নগুলো দেখতে পারবে। জাহিদুল হাসান বাজার থেকে 40 চাল, 265 টাকার সয়াবিন তেল, 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন, দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? আচ্ছা, 5 নাম্বার প্রশ্নটা তুমি যখন দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ যে 5 নাম্বার প্রশ্নটা ক্লাস 4 এ ছিলে, যেমন 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা, একটি ছাগলের মূল্য 4,560 টাকা, একটি গরুর মূল্য কত? তুমি খাতা কলম সাথে রাখবে, যদি কোনো কিছু প্রয়োজন হয় তোমায় আমি যা বলবো প্রয়োজন মনে হলে লিখবে, আর নাহলে স্ক্রিনশট দিয়ে রাখবে। 6 নাম্বার, তারিক, জসিম, হালিম একটি ফলের দোকানে গেল, তারা 6টি কলা, 3টি কমলা, 9টি আম কিনলো। মোট মূল্য যত আসলো, মোট মূল্য যত আসলো, সবাই তারা 3 জন, তারিক, জসিম, হালিম 3 জন, এটা সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে দিল, এবং একটি কলার মূল্য 10 টাকা, একটি কমলার মূল্য 12 টাকা, একটি আমের মূল্য 25 টাকা, এটা পড়ে দেওয়া হলো। আমরা সমাধানে আসবে, এখন আসবো সমাধানে। এই সমস্যাগুলো আমি না পড়লে চলতো, আমি এমনি পড়েছি প্রথম দিন তোমার সাথে। 3 নাম্বার প্রশ্ন আমরা সলিউশন করবো, দেখে নাও 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন দেখো নাও। তাহলে আমরা আবার দেখি, একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, 8 টাকায়, জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি করা হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল, আছে আচ্ছা, আচ্ছা আমরা তাহলে শুরু করি ফার্স্ট। তো আমরা প্রথমে কি করব, 4টি খাতার দাম বের করব। তুমি কি জানো এই 4টি খাতার দাম কিভাবে বের করব? জানলে জানি, না জানলে পারবো না, বলে দিবা, না পারলে বলে দিবা। 4টি খাতার দাম কিভাবে আমরা বের করতে পারবো? জানি। আমরা ফার্স্টে কি রাখবো? তাহলে 4টি খাতা, 8টি পেন্সিল, 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? প্রথম আমরা লিখবো একটি খাতা, একটি খাতার দাম হচ্ছে 18 টাকা, একটি খাতার দাম হচ্ছে 18 টাকা। তাহলে 4টি খাতার দাম হবে, দেখে নাও আমরা কিভাবে সলভ করলি।
সলভ গুলো কিভাবে করলাম দেখো। শেয়ারিং এ আমরা আছি, আমাদের পরের যে লাইনটা আসবে ডিস্টার্ব দিচ্ছে আসবে। দেখতে পাচ্ছ এখন? হ্যাঁ দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ? না মানে আসলে না স্যার। আচ্ছা দেখছি। ডিস্টার্ব দিচ্ছে, একটু ডিস্টার্ব দিচ্ছে। এটা হচ্ছে আসলে নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্কের সমস্যা হলে কিছু কিছু সময় হয়, অনেক সময় এরকম সমস্যা হয় নেটওয়ার্কের সমস্যা হলে। এটা নিয়ে আমরাও প্রথম অনেক চিন্তা করছিলাম, কোথায় আমি কোথায় তুমি। দুইজন এখন দেখা যাচ্ছে, এই পেজে দেখা যাচ্ছে, এই পেজ দেখা জি যাচ্ছে। হ্যাঁ জি জি পরের পেজে আসে তাহলে। প্রথম সমস্যা আমরা আসি, টাকার দাম 18 টাকা, তাহলে আমাদের 4 টাকার দাম হবে 18 গুণ 4। দেখছো 72 টাকা। দেখে নাও, দেখতে পাচ্ছ অঙ্কটা। এই পেজ যখন শেষ হবে, এই পেজটা শেষ হলে তুমি তখন স্ক্রিনশট নিও, ঠিক আছে? তাহলে তুমি এসডব্লিউ করার সময় সুবিধা হবে। পেন্সিলের দাম 8 টাকা, 8টি পেন্সিলের দাম 8 গুণ 8 64 টাকা। আর লিখতে ইচ্ছে হলে লিখে নাও। একটি জ্যামিতিক ত্রিকোণের দাম 25 টাকা, দুইটি জ্যামিতিক ত্রিকোণের দাম 25 গুণ 2 50 টাকা। এখন আমরা হিসাব করবো আমরা কত টাকা খরচ করলাম। মোট দাম 72 যোগ 64 যোগ 50 সমান 186 টাকা। দোকানিকে আমরা দিলাম 500 টাকা, আমরা ফেরত পাবো। দেখো দোকানদার ফেরত দেবেন 500 বিয়োগ 186 সমান 314 টাকা। এই অঙ্কের সমাধান এখানে শেষ। তুমি কি লিখছো আরমান? তুমি কি লিখছো? জি তাহলে লেখা শেষ হয়েছে হইলে আমাকে বলিও। লেখা শেষ হলে আমাকে বলবা যে স্যার আমার লেখা শেষ। শুনতে পাচ্ছ? হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি, তুমি আমাকে শুনতে পাচ্ছ? আমরা ক্লাস করাই কোন ক্লাসে শুনতে পাচ্ছ আমাকে? ওই চেম্বারে গেলে ভালো থাকবে, এরকম বলে ক্লাস ওখানে ওরা হেল্প করতে হতো আমার কাছে। আচ্ছা তুমি আমাকে শুনতে পাচ্ছ? আর ক্লাস এখানে নেই, টাইম এতে নেই আজকে। মিটিং তো ওখানে হবে। আজকে না পারলে করেন, আগে কোনো কি দেখেন নেক্সট সেমিস্টার আছে, হেডমাস্টার আছে। কালকে এখানে ক্লাস ছিল না, স্যার একটা ইসেক স্যার তিনি কিনা কালকে কত যাচ্ছিলেন না, ঠিক আছে না আপনাদের? আচ্ছা কাল কাছে নিয়ে না, আচ্ছা ঠিক আছে মানে কাজ জান
আপনার মোবাইল দেখতে আপনার মোবাইল কাছে তো বলবেন আর কোনো কারণে ল্যাপটপ শুরু করে দেয় মামা ক্যাশ আমরা আসলাম পরেরটাতে জাহিদুল দেখে নাও জাহিদুল হাসান বাজার থেকে 40 টাকা 40 কেজি চাল তুমি লিখো আগে তুমি তখন একটা যখন পেজ শেষ করবে একটা স্ক্রিনশট নিও এরপর তুমি লিখতে পারবে 40 কেজি চাল 285 টাকা সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন প্রতি কেজি চালের দাম 18 টাকা তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে তো প্রিয় শিক্ষার্থী তুমি দেখে নাও আমরা এখানে শুধুমাত্র চালের দামটা জানি না তেল এবং মাছ এটার দাম কিন্তু লেখা আছে যে 588 এবং 265 টাকা তো চালের টাকাটা লেখা আছে এভাবে যে 1 কেজি চালের মূল্য 38 টাকা তাহলে আমাকে 40 কেজি চালের মূল্য বের করতে হবে দেখে নাও 1 কেজি চালের মূল্য 40 কেজি চালের মূল্য 40 দিয়ে আমি 38 কে গুণ করব 32 দিয়ে 40 কে গুণ করবে 1520 টাকা চলে আসবে এরপর আমি হিসাব করব আমার মোট কত টাকা খরচ হলো শুনতে পাচ্ছ মোট দাম 2376 আমাকে করতে হবে করলাম 627 টাকা তো আরমান তুমি আমাকে বলবে আর শেষ করার আগে স্ক্রিনশট রাখতে পারো আরমান তুমি ওই অ্যাপস থাকে অ্যাপস তোমার লাগবে না বুঝছো অ্যাপসে ডিস্টার্ব হয় তো এমনি গুগল থেকে ঢুকতে হবে কি বাইরে থেকে শুধু নিয়ে তোমার প্রবলেম হচ্ছে এটা আসছে ওই অ্যাপস থেকে আমাদের কথা বলছে উনি গুগল থেকে বা ক্রোম থেকে করতে আইবি দেখছিলাম আইবি এবার সাবমিট করতে তোমার নাম দিয়ে প্রশ্ন করো নাম বলো আমি আবার তোমাকে বলছি অনলাইন ক্লাস তো অবশ্যই তুমি ইয়া করবে এই গুগলে গিয়ে তুমি অ্যাপস থেকে ঢুকবে না ফার্স্ট অ্যাপস থেকে ঢুকবে না তুমি গুগল থেকে আসবে মানে লিখে লিখবে www.cgg.com তুমি আমার ক্লাস সার্ভে গ্রুপে যদি থাকো ক্লাস সার্ভে গ্রুপে তুমি যেতে পারবে আর তুমি থাকবে শেষ শেষ তোমার শেষ আগুন শেষ জি পরে পেজে আসি দেখে নাও দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা একটি ছাগলের মূল্য 45,060 টাকা একটি গরুর মূল্য কত
আমরা প্রথমে গরুর মূল্যটা যদি বের করতে চাই আমাকে ছাগলের মূল্য বাদ দিতে হবে। ছাগল যেহেতু তিনটা আছে, তিনটা ছাগলের মূল্য বাদ দিতে হবে। প্রথমে আমরা লিখবো একটি ছাগলের মূল্য, এরপর তিনটি ছাগলের মূল্য। দেখতে পাচ্ছ 13,680 টাকা। তিনটি ছাগলের মূল্য আমরা পেয়ে গেলাম, তুমি এতটুকু লিখতে পারো। এক ঘন্টা কম দেবে। দেখে নাও দুইটি গরুর মূল্য আমরা করতে হবে। এখানে একটা বিষয় সবসময় খেয়াল করবে, তোমাকে যদি প্রশ্নের মধ্যে বলা হয় 5টি গরুর মূল্য কত, 7টি গরুর মূল্য কত, 3টি গরুর মূল্য কত, এটা বলা হলেও তোমাকে প্রথমে একটি গরুর মূল্য বের করতে হবে। একটি গরুর মূল্য সবসময় তোমাকে বের করতে হবে। শেষ। শেষ হয়েছে? শেষ হলে বলিও। শেষ। ওদের লাস্ট আজকের গণিত হচ্ছে 6 নাম্বার, লাস্ট গণিত। তুমি কি রুটিন পেয়েছো? ক্লাস রুটিন পেয়েছো? আমরা তো অ্যাপসে দিয়েছি, তোমার যে হোয়াটসঅ্যাপে দিয়েছি, তুমি পেয়েছো? আরমান মামা মামা হোয়াটসঅ্যাপ কি দিছে বলতেছেন? না, রুটিন পেয়েছো কিনা? ক্লাস রুটিন পেয়েছো? ক্লাস রুটিন দিছে রে? হ্যাঁ আছে তো। আছে। আচ্ছা, ওটা দেখে দেখে তুমি ক্লাস করতে পারবা। আমার টাইম মোবাইল লেখা আছে না? আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটা একবার পড়ে নিই। তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা 6টি কলা, 3টি কমলা, 9টি আম কিনল। মোট মূল্য তিনজন সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? একটি কলার মূল্য 10 টাকা, একটি কমলার মূল্য 12 টাকা, একটি আমের মূল্য 25 টাকা। তো আমরা প্রথমে মোট মূল্য হিসাব করতে গেলে আমাকে ফার্স্ট লিখতে হবে একটি কলার মূল্য 10 টাকা। এরপরে আমরা কিনলাম 6টি কলা, 6 10 60 টাকা। একটি আমের মূল্য 12 টাকা, একটি কমলার মূল্য 12 টাকা, 3টি কমলার মূল্য 3 12 36 টাকা। একটি আমের মূল্য 25 টাকা, 9টি আমের মূল্য 9 25 225 টাকা। আমরা যোগ করব, মোট দাম 321 টাকা।
এই টাকাগুলো দেবে 30 জন একসাথে। এইগুলো দেবে 321 টাকা। যদি একজনকে দিতে হয় প্রতিজন ভাগ করে দিবে 321 ভাগ 3 160 টাকা। অনেকে ভুল করে শূন্য লেখলে কি হয় 107 হয়, আর না লেখলে হয় 17। ভুলটা থেকে যায়। তাহলে গণিতটা এখানে কিন্তু শেষ। দ্রুত তুমি লিখে নাও, আমাকে জানাবে। হ্যালো হ্যালো, আচ্ছা আসছে তো। অরিত্র, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, হ্যাঁ স্যার আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছ? ওদের কথা শুনতে পাচ্ছি। একটু এইভাবে নেওয়াটা জানিস জাহিদ ভাই এখানে বলবেন না কথা, উনি যদি বোঝে। না হতে গিয়ে Assalamualaikum. Tas-tasnya online. Video আছে। স্যার করা শেষ। এটা তো মিট করে রাখছি। স্যার করা শেষ। ধন্যবাদ তোমাকে। তাহলে আজকে বাড়ির কাছে দেখে নাও, হ্যালো, ডায়েরিতে দেখে নাও। পাঠ্য বই 19 শেষে 3 থেকে 6 নাম্বার এই অঙ্কগুলো তুমি হোয়াটসঅ্যাপে দিবে। তোমার একটা গ্রুপ আছে, ক্লাস 5 এর গ্রুপ, আবার ওই গ্রুপে তুমি দিবে। জানি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তোমার নামটা লিখে দিয়ে দিবে আর 5টার মধ্যে দিয়ে দিবে, কেমন? আচ্ছা তাহলে আমরা স্টপ শেয়ারিংটা বন্ধ করছি। স্টপ শেয়ারিং, আমরা ক্লাসে চলে আসলাম আবার। ডায়াগ্রাম চলতেছে। এইভাবে আমি আসলে গণিতগুলো তৈরি করেছি। আগে তো গণিত ছিল না, গণিত আমরা এভাবে করাতাম না, তো এখন তৈরি করেছি তোমাদের জন্য। আগে কোথায় ছিলে তুমি? হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, কোনো কিছু জানার আছে তোমার? জানার আছে, কোনো কিছু জানার আছে? না। জি। এই অঙ্কগুলো ক্লাস 4 এর মতো, এগুলো 4 এর মতো। ঠিক আছে, তাহলে আজকে আমরা রাখি। হ্যাঁ, আজকে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। জি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হ্যালো, 10 মিনিট।